নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার ভিডিওতে ওই ডেলিকার ডাস্টিং কী কাজকর্ম করছি সেগুলো দেখাবো না, কারণ আজকে দিনের বেশিরভাগ সময়টাই আমার কিন্তু রান্নাঘরে কেটেছে, তাই আমি সেটা দিয়েই আজকের আমার ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে, তাই আজকে আমি ডিরেক্ট এখান থেকেই ব্লগটা শুরু করলাম। কর্তামশাইয়ের ইচ্ছা ছিল যে আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খাবে, কারণ ইলিশ মাছের ভাপা কিছুদিন আগেই আমরা খেয়েছি। তো যাই হোক, ওই জন্য বললাম ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সে তো বলে দিয়ে অফিসে চলে গেছে, আমারও আবার স্কুলে যাওয়ার তাড়া থাকে। তার আগে যখন রান্নাঘরে গেছি, দেখছি বেগুন যেটুকু আছে তাতে কিন্তু বেশি লম্বা করে বেগুনটা কাটা যাবে না, কারণ বেগুনটা খুবই অল্প ছিল। তো সেই জন্য বেগুনটা একটু কিন্তু ছোট করে কেটেছি। তবে বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছ খাই না, না খেতে যে ভালো লাগে না সেটা না, আমি আবার মাছের কাঁটা ঠিকঠাক বাছতে পারি না, তাই আমি ইলিশ মাছ থেকে একটু দূরেই থাকি। তবে হ্যাঁ বন্ধুরা, কেউ যদি একটু ভালোবেসে বেছে দেয় তখন আবার একটু খেয়ে নিই। তবে হ্যাঁ, মাছ না খেলে কী হবে, মাছের আলু আর ঝোলটা খেয়েই মনে হলো যেন ইলিশ মাছের স্বাদ পেয়ে গেলাম। আর এই যে এরপর এখানে আলুটাও কিন্তু ভেজে নিচ্ছি, কারণ এই সময় আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে। তো ওই জন্য আজকে ডেলিকার সব না দেখিয়ে মেন যেই সমস্ত কাজ করেছি সেগুলো আজকে তুলে ধরেছি। এরপর কিন্তু এখানে চট করে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, কারণ ঘড়ি ওখানে চোখ রাঙানি দিচ্ছে। অলরেডি এখন দেখি সকাল 9:30 বেজে গেছে, তাই এর থেকে বেশি দেরি করা সম্ভব না। এরপর স্নান করবো, খাবো, ব্যাগ গোছাবো, দিয়ে একেবারে চলে যাবো। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এই যে তোমরা ইলিশ মাছটা কাটা দেখছো, এটা কিন্তু ওই কেটেছে। সত্যি বলতে আমি কিন্তু মাছে বা মাংসে হাত দিতে পারি না, আমার একটু কীরকম লাগে, যেহেতু আমি মাংসটা খাই না, আমি কিন্তু কাঁচা মাংসে হাত দিতে পারি না। মাছে অবশ্যই হাত দিতে পারি, কিন্তু সত্যি বলতে আমি ওরকম কাটাকাটি, আমি এসব জিনিসগুলো পারি না বলতে যে পারবো না সেটা না, কিন্তু যেভাবে কাটা হয় তখন যেরকম পরিস্থিতি হয় সেসব দেখলে হয়তো আমার এ জন্মের মতো মাছ খাওয়াটাও ঘুচে যাবে। তো যাই হোক বন্ধুরা, ও দেখো নিজে কত সুন্দর করে মাছটা কেটেছে। এখানে কিন্তু ওকে দিয়ে দিয়েছি একেবারে ইলিশ মাছের পাতলা ঝোল, একেবারে বেগুন আর আলু দিয়ে। ও কিন্তু খেয়েও খুব খুশি। আর সত্যি বলতে ভাপা কিন্তু একভাবে খেতে ভালোও লাগে না, সেই জন্য আজকে একটু অন্যরকম রান্না করলাম। আর হ্যাঁ বন্ধুরা, পরের দিন কিন্তু ইলিশ মাছের একটা অভিনব পদ রান্না করব, সেটাও শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু বিকেলের দিকে চলে গেছিলাম একটু মার্কেটে কেনাকাটা করতে। কেনাকাটা বলতে প্রথমেই একটু বাচ্চাদের দোকানে চলে গেছিলাম, কারণ 1-2 জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য প্রথমে ওখানেই গেছিলাম। আমাদের এখানে গোলবাজার মার্কেট আছে, এখানে কিন্তু সব ধরনের দোকানপাট আছে, খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে কি দোকান এখানে নেই, সমস্ত দোকান এখানে আছে। তাই এখানে কিন্তু চলে গেছিলাম কেনাকাটা করতে। আর এখানে কেনাকাটা করতে গিয়ে যা জিনিসপত্র দেখলাম, মোটামুটি যে কোনটা ছেড়ে কোনটা নেব। আরে হ্যাঁ বন্ধুরা, এই যে কেনাকাটা করতে গেছি, এটা কিন্তু আমাদের ফ্যামিলির সবথেকে ক্ষুদে মেম্বার, মানে বোধিসত্ত্বর জন্য। ওর জন্যই কিন্তু দুর্গাপুজোর ড্রেস কিনতে এসেছিলাম। সত্যি বলতে ভেবে এসেছিলাম যে পাঞ্জাবি নেব, কিন্তু এখানে পাঞ্জাবির যেরকম কালেকশন দেখছিলাম আমার কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই আমি এখান থেকে ওর জন্য একটা স্টাইলিশ শার্ট, সঙ্গে আমি একটা জিন্স নিয়েছি। কোনটা নিয়েছি তোমরাও সবাই দেখতেই পাবে। আচ্ছা, আমি যেই জামাগুলো নিচ্ছি, তোমাদের কি অন্য কোনো জামা বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু জানিও। তবে আমি যেটা নিয়েছি আমার ওটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। বন্ধুরা, ভাবলেও অবাক লাগে এখনকার বাচ্চাদের কত চয়েস, তাই না? আর এই দেখো, এই তোমরা এখন যেই শার্টটা দেখছো, এটাই কিন্তু আমি আমাদের ছোট্ট বেবি বোধিসত্ত্বর জন্য নিয়েছিলাম। এই দেখো, এই শার্টটা সুন্দর না বলো? এই আগেরটাও দেখেছিলাম, তবে এটার আবার মাথায় একটা হুডি ছিল। গরমকালে এরকম মাথায় হুডি দিয়ে পরবে, তাই আমি কিন্তু এটা নেইনি। শীতকালের জন্য এটা নিলে ঠিক ছিল। তো যাই হোক, এই শার্টটা নিয়েছিলাম। এই দেখো, এই শার্টটা আমি নিয়েছি বোধিসত্ত্বর জন্য। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সঙ্গে ছিল এই জিন্সটা, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই বলবে, তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় রইলাম। বাচ্চাদের এত জিনিস দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। এটা ছিল আরেকটা জিন্স, তবে এই জিন্সের সঙ্গে যেই শার্টটা ছিল সেটা আবার আমার কিন্তু পছন্দ হচ্ছিল না, তাই আমি ওই জিন্সটা না নিয়ে এই সেটটা নিয়েছি। একবার জিজ্ঞেসও করলাম যে এরকম কি হতে পারে যে এই জিন্সের সাথে ওই শার্টটা যদি নেওয়া যায়। দোকানদার হেসে বলল যে না, যেটার যেরকম সেট। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ফাইনালি এই শার্টটা আমি নিয়েছিলাম।
আর সঙ্গে ছিল একটা জিন্স। আর হ্যাঁ, শুধু কিন্তু শার্ট না, শার্টের ভিতর একটা কিন্তু টি শার্টও ছিল। এই দেখো কি সুন্দর না বলো দেখতে। মানে যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু শুধু এই টি শার্টটা দিয়েও পরতে পারবে, আর ইচ্ছা হলে সঙ্গে একটু স্মার্ট লুকের জন্য ওপরে কিন্তু শার্টটাও পরতে পারবে, যেরকম ইচ্ছা। বন্ধুরা, বাচ্চাদের জিনিসে একটাই সবচেয়ে খারাপ লাগে, যেহেতু বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওদের জিনিসগুলো আবার বেশি দিন ফেলে রাখা যায় না। ওদের জিনিসগুলো বেশি দিন ফেলে রাখলে কিন্তু সেই জিনিসগুলো সেরকমই থেকে যায়, আর জিনিসগুলো পরা হয় না। তাই বাচ্চাদের জিনিসগুলো কেনার সময় মনে হয় আহারে কিছুদিন পরই তো আবার জিনিসটা ছোট হয়ে যাবে আর বাচ্চাগুলো বড় হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে একটা পাঞ্জাবি দেখিয়েছিল। পাঞ্জাবির স্টাইলটা আমার ভালো লেগেছিল, কিন্তু এটা আবার স্লিভলেস ছিল। এই দেখো, আর পাঞ্জাবির কাপড়টাও একটু খসখসে ছিল, ওই জন্য আমি এটা নেইনি। আর ওদিকে যে আমি একটা হালকা হলুদের মধ্যে পাঞ্জাবি দেখছি, সেটাও ভালো, কিন্তু সেটারও কাপড়টা ভালো লাগেনি। তবে হ্যাঁ, এই রেড পাঞ্জাবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। ভালো লেগেছিল অন্য কারণে, কারণ এটার সঙ্গে একটা খুব সুন্দর দেখতে পাগড়ি ছিল, সেটাই কিন্তু আবার মুক্তোর কাজ করা ছিল। এই দেখো, মানে সেই রাজস্থানী বা মারোয়ারি লোকজনেরা যেই ধরনের পাগড়িগুলো পরে, ঠিক সেই ধরনের। এটা দেখে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। দেখো, মানে যে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে পরার জন্য একদম ইউজফুল জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা যে নিতাম, এটারও কিন্তু কাপড়টা একটু সিল্ক টাইপের ছিল, গরমকালে এটা পরে আরাম পেত না, তাই এটা আমি নিলাম না। তো যাই হোক, এরপর কেনাকাটা করে ঘরে এলাম। তবে বন্ধুরা, শুধু যে এই মার্কেটে গেছি তা না, আরও অনেক জায়গায় গেছি, সেগুলো তোমরা আজকে আমার শর্টসে দেখতে পাবে। ঘরে আসার পর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একদম চটপট একটা অমলেট করে দিলাম। এই দেখো, একেবারে ডবল ডিমের একটা অমলেট। তবে ও আজকে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে চায়নি, তাই আজকে আর ওর অমলেটে কিন্তু পেঁয়াজ লঙ্কা আমি দেইনি। আর এরপর ভাবলাম যে আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলবো, তাই তার আগে অন্য সমস্ত কাজকর্ম ছেড়ে একেবারে ডিনারের প্রিপারেশন শুরু করে দিলাম। তবে বন্ধুরা, আজকে কিন্তু ভাত বা রুটি কোনোটাই নয়, মানে ভাতেরই একটা আইটেম, কিন্তু ওরকম ভাত ডাল ঝোল ভাজা সেসব কিছু না। আজকে একটা অন্য ধরনের আইটেম। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। প্রথমে এটা খেতে আমি একদম ভালোও বাসতাম না, কিন্তু তারপরে এই আইটেমটা এখন এত ভালো লাগে যে সপ্তাহে তো একদিন করে এটা আমরা খেয়েই নিই, এত সুন্দর এখন হয় এটা। তো তোমরাও নিশ্চয়ই ভাবছো যে কী এমন জিনিস যেটার আমি এত অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। আরে, জিনিসটা আর কিছুই না, জিনিসটা হলো খুদের ভাত। গোবিন্দভোগ চালের যে খুদ, সেটা দিয়ে ভাত। খুবই একটা সহজ সিম্পল রান্না, কিন্তু খেতে একেবারে অনবদ্য। কিন্তু সবথেকে মজার কথা, প্রথম প্রথম যখন এটা আমি খেতাম, তখন এটা আমার একদম খেতে ভালো লাগতো না। কিন্তু এই তারপর হয় না যে খেয়ে খেয়ে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে এখন কিন্তু এটা সপ্তাহে একবার কি, কখনো কখনো এটা দুবারও বানিয়ে দেওয়া যায়। আর ও কিন্তু অনেক সময় অফিস থেকে এসে বলে, না না, আজকে আর ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, আজকে একটু খুদের ভাত বানিয়ে দাও। তো ওই জন্য এখন কিন্তু এটা বেশ ভালোই আমাদের ঘরে ট্রেন্ডিংয়ে চলছে, যেটাকে বলা যায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে যেই কথাটা বলার, আমি কিন্তু এই কদিন আমার কিছু শর্টস ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব, যেখানে আমি কি কি করছি না করছি, কোথায় কোথায় গেলাম আর কি কি কেনাকাটা করলাম, সেগুলো সব তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই আমার চ্যানেলের শর্টসগুলোতে নজর রেখো। তো যাই হোক বন্ধুরা, এখানে গোবিন্দভোগ চালটাকে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিয়ে প্রথমে এরকম একটা থালের মধ্যে চালটাকে ভালো করে ঢেলে প্রথমে কিছুক্ষণ আমাদের জলটা একেবারে ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর জন্য মোটামুটি কিছুক্ষণ এরকম থালটাকে একটা পাত্রের ওপর আমরা রেখে দেব, এবং তারপর আমরা আমাদের মেন যেটা করব সেটার প্রিপারেশন শুরু করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে কিন্তু যতটা চাল নেব তার ঠিক দ্বিগুণ আমাদেরকে জলটা নিতে হবে। এরপর আমি একটা কড়াইতে এখানে প্রথমে রিফাইন তেল দিয়ে নিয়েছি, এবং সেটার মধ্যে কুচনো পেঁয়াজ এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চালে আমরা যেই জলটা দেব সেটা কিন্তু আমরা প্রথমেই পাশে আরেকটা ওভেনে গরম করে রাখবো, কারণ এর মধ্যে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এরপর কিন্তু আমরা এখানে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে আমরা দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা আর কে কে আমার মতো খুদের ভাত খেতে ভালোবাসো। যাই হোক বন্ধুরা, এরপর আমরা এর মধ্যে এই দেখে নাও চালটা আমরা এর মধ্যে দিয়ে নিলাম। এরপর কিন্তু আমরা বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ লঙ্কার চালটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ যতটা ভাজা করব এটা হওয়ার পর কিন্তু খেতে ততটাই সুস্বাদু অ্যান্ড ইয়ামি হবে। ভেবেছিলাম তোমাদের সবার সাথে আমার পুজো কালেকশন কী কী কিনলাম,
কি সব শপিং করলাম সেই সমস্ত নিয়ে একটা ভিডিও শেয়ার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার আমি নিজের জন্য কিছুই কিনিনি। এবার আমি যা পেয়েছি সবই কিন্তু কারোর না কারোর দেওয়া। আমি নিজের জন্য এবারে সত্যি কিচ্ছু কিনিনি। আসলে এবার আমাকে সবাই যা যা দিয়েছে ওই পুজোর আগে জন্মদিন হলে যেই সুবিধাটা হয়, তাতেই আমার এবছর পুজোর মার্কেটিং হয়ে গেছে। কালী পুজোর আগে হয়তো কিছু একটা ইচ্ছা হলে কিনতে পারি বা নাও কিনতে পারি। সত্যি বলতে বন্ধুরা, আমরা যত বড় হই তত কিন্তু আমাদের চয়েসটা, আমাদের অনেক ইচ্ছে অনেকাংশে কিন্তু কমে যায়। ইচ্ছেটা বাড়ে হয়তো অন্যদিকে। ছোটোবেলায় মনে হতো যে কটা জামা কাপড় হয়েছে, স্কুলে গিয়ে যখন বন্ধুদের বলতাম, ও বলতো আমার এতগুলো, সে বলতো আমার এতগুলো, শুনে মনে হতো আরে ওর 5টা হয়েছে, আজকে গিয়ে বাবাকে বলবো যেন আমাকে আরেকটা কিনে দেয়, এরকম। কিন্তু যত বড় হচ্ছি সত্যি বলতে মনে হয় যে নিজেরটা হোক না হোক, কিন্তু মাকে বা নিজেদের ঘরে আরও যারা আছে সবাইকে দেওয়ার মধ্যে যেই আনন্দটা আছে সবার কাছ থেকে পাওয়ায় কিন্তু সেই আনন্দটা নেই। আর বন্ধুরা, আমি একটা কথা সবসময় মনে করি, এই যারা আমাকে ভালোবেসে পুজোতে এত কিছু দিল, আমারও একটা কর্তব্য থেকে যায় তাদেরকে কিছু দেওয়া। কারণ এই দেনা পাওনা এগুলো আমরা যতই বলি যে একতরফা বা কিছু, এগুলো কিন্তু দুতরফা হলেই ভালো লাগে, তাই না? আজকে আমরা হয়তো কাউকে কিছু একটা দিচ্ছি, আমাদের মনে কোনো আশা নেই যে সেই মানুষটার কাছ থেকে আমরা পাবো। সত্যি বলতে আশা রেখে তো কাউকে কিছু দেওয়াও উচিত না। কিন্তু সত্যি করে বলো তো, সেও যদি আমাদেরকে ঘুরে ভালোবেসে কিছু দেয় তখন কি আনন্দ হয় না? হোক না সেটা কোনো ছোট জিনিস, কিন্তু তাতেও আনন্দ হয়, তাই না? সত্যি বলতে এই জন্যই দেখবে যে যখন কেউ আমাদের জন্য কিছু করে, আমাকে যারা পুজোয় এত ভালোবেসে জামাকাপড় দিয়েছে, সত্যি বলতে আমারও মনে হয় যে আমিও তাদের জন্য কিছু করি, আমিও তাদের কিছু দিই। না না, যদি আমি তাদের নাও দিই তাতেও কিন্তু তাদের ভালোবাসা আমার প্রতি একটুকুও কমবে না। কিন্তু তাও এটা আমার ইচ্ছে করে, এটা আমার বিবেকবোধ যে তারা যখন আমাকে এত ভালোবেসে দিচ্ছে আমিও তাদের দিই। যদি এখন না পারি কিছুদিন পর দিই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার খুদের ভাত একেবারে রেডি। আর এবার এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ধনেপাতা এই সবের চাটনিটাও কিন্তু একেবারে রেডি। আর তোমরা আমার খুদের ভাতের যদি পুরো রেসিপিটা দেখতে চাও, তোমরা কিন্তু আমার কুকিং চ্যানেলে অবশ্যই আমাকে ফলো করতে পারো। আর এরপর যাই হোক, খাওয়া দাওয়ার পার্টও একেবারে কমপ্লিট। এবার এসে গেছি কিচেনটা একেবারে ক্লিন করতে। বন্ধুরা, এই যে আমাদের রান্নাঘরের এখানে একটা আমরা টিন দিয়ে রেখেছি, এটার একটাই কারণ, যেহেতু আমাদের একদম ওভেনের সামনেই জানলাটা, যখন অনেক সময় আমরা জানলা খুলে রান্না করি ওখান দিয়ে হাওয়া এসে কিন্তু আগুনটা নিভে যায়, তাই এখানে আমাদের টিনটা দেওয়া। আর টিন আছে বলে ডেলি কিন্তু এটাকে জল দিয়ে মোছাও যায় না, তাই অনেক সময় আমরা কি করি, বেশি দিন হয়ে গেলে এটাকে আমরা হয় পাল্টে দিই, নয় আমরা এটাকে রং করে দিই। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবার সাথে একটা খবর কিন্তু একেবারে শেয়ার করে নিতে চাই। আমাদের খড়গপুরে কিন্তু অলরেডি সমস্ত বড় বড় প্যান্ডেলগুলো রেডি। আর কোথায় কি হচ্ছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ইটস ইশানিতে। তবে হ্যাঁ, নেক্সট ডে মানে সানডেতে যেই ব্লগটা আসছে সেটা কিন্তু আসছে খড়গপুরের মধ্যে একটা অন্যরকম জায়গা নিয়ে, যেখানে আমরা খড়গপুরে থেকেও কিন্তু কোনো দিন যাইনি বা কোনো দিন চিনতামও না। ওই যে বলেছিলাম, একজনের কাছে শুনেছিলাম যে এরকম একটা জায়গা আছে, তারপরে 1-2 জনের ভিডিও দেখে বুঝলাম আরে বাহ, এত সুন্দর একটা জায়গা, অথচ কোনো দিন তো যাইনি। তো যাই হোক, সেখানেই যাব, তোমরা সবাই দেখো। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের এরকম সাপোর্ট থাকলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই দিনটা একেবারেই দূরে নয় যেদিন আমি একজন সাকসেসফুল ইউটিউবার হব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শর্টসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিছু বিউটি টিপস, সেগুলো দেখতে একেবারেই ভুলো না। আর অবশ্যই দেখতে থাকো, কি সেটাও আবার বলতে হবে, ইটস ইশানি। টাটা।